लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এটা কার বেটিকে নিয়ে তুই পালিয়ে যাচ্ছিস? আমি আরিফের বাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছি। তুই আরিফের ভিডিও তুই তো একটা ভালো কাজ করলি। আরিফকে আমি তো দেখতেই পারি না, ও হলো আমার শত্রু। যা যা তোরা পালিয়ে যা নিশ্চিন্তে, ধর যার সময় 500 টাকাও নেই। শোন, ওকে তুই নিশ্চিন্তে নিয়ে পালিয়ে যা। আর এগুলো আমি থানার পুলিশের আমি পকেটে রাখি, তোরা নিশ্চিন্তে যা, আমি এগুলো সব দেখে রাখি। যা যা দিনেশিন একটা সিন কাম করলো অনব, আমার মুন্ডে একবারে খুলি নিল। এখন কারিপেক আমি যে একবারে কয়টা গাল দিয়ে আসি গে, তাই নাকি ওর বেডি নাকি ওকে নাকি কামাই করে খিলেব। Seriously? যাই তাড়াতাড়ি বাড়ি। কিরে আরিফ, তুই না এত না বলতি যে তোর বেডি নাকি তোকে নাকি চাকরি করে খেলাবে? এখনটা কেমন? ওই পাড়ার পড়োশের ছেলে অনক তোর বেডিকে নিয়ে পালিয়ে গেল। আমার সাথে এটা কি হলো? আব্বা তোমার গেছে, তুমি কান্দো কে? কিরে বেটি তুই এনে? কিরে বিধান, তুই না বললি আমার বেটি পালিয়ে গেছে অন্যজনের সাথে? দেখ আমার বেটি। রে, তোর মেয়ে তো এখানে, তাহলে ওইটা মেয়েকে নিয়ে পালিয়ে গেল। ওই পারের অঙ্কের সাথে তোমার আমার সাথে কি হলো? দেখছো সেন কার মেয়ে ভালো আর কার মেয়ে খারাপ? বিধান, এ বিধান, কি হয়েছে বাবা? তোর বলে কি সব ভিডিও বানাচ্ছে? বাবা তুমি রাগারাগি করো না, আমি যে দেখছি কি হয়েছে। শান্তি নেই। তোকে আমি ধরে ছাপড়াবো, তোকে যে আমি 100 দিন ধরে বললাম যে টিকটক করবি না। হ্যাঁ, এই যে দেখুন আজকে আমি টিকটক করে 10,000 টাকা পাচ্ছি। কি বলে সত্যি? তুমি এগুলো পেয়েছো? হ্যাঁ শোনা, চলো আমরা আরো ভিডিও বানাই, তাহলে তো আরো টাকা আয় করতে পারবো। চলো বেটি। চলো Oh no! বাবা আমাকে টাকা দাও। ধর, এই টাকা দিয়ে গাড়ি ভাড়া দিবি, একটা খাতা কিনবি আর কলম কিনবি, আর যেগুলো থাকবো ওটাকে টিফিন খাবি আর চকলেট খাবি। বাবা, Seriously? তুমি রেডি হয়ে নাও। কেন? বাকি যেগুলো টাকা বেঁচে যাবে সেগুলো দিয়ে তুমি আর আমি কক্সবাজারে ঘুরতে যাবো। বা তাহলে তুমি পোশাক পাতি পরে বের হও। হ্যাঁ দূর পারো। আমি আবার কি বললাম? তাহলে আমি স্কুলে যাই। ভাই ঘরে দেখা দিতে দিবেন। আচ্ছা শুন, তোকে যদি একদিনের জন্য যদি প্রধানমন্ত্রী বানানো হয়, সবার প্রথমে তুই কি করবি? Seriously? আম গাছে একেবারে কাঁঠাল ধরাইতাম। বললা কি আম গাছে জীবনে কি কাঁঠাল ধরানো যায়? আপনাকে পাগল ফকিরকে কেউ প্রধানমন্ত্রী বানাবে? 10 টাকা দেওয়ার মূলত না, আমাকে আবার প্রধানমন্ত্রী বানাবে। বাচ্চারা সবাই পড়া শিখে এসেছো? জি স্যার। বলো তো ফল অ্যাপেল। তোদের পড়াই নেই? কালকে 2026 সালে পড়া ডিজিটাল। বাচ্চারা বলে ফর তারা পড়া শিখে ফেলে। চল এখন বল বি ফর। बाप रे! এখন বল তো সি ফর। হ্যালো বাচ্চারা কোথায় যেত? বসো বসো, তোমরা বসো। ডি ফর। আর অনেক ভালো শিখেছিস, এখন তোদের ছুটি, চলে যা। হ্যালো হ্যালো। আচ্ছা বাবা, তুমি কি সাইন করতে পারো? আমাকে কি মুখ্য ভেবেছিস? আচ্ছা তাহলে তুমি করে দেখাও তো সাইন। কিরে বন্ধু, আমি যে তোরে কোন ধরে খুঁজতেছি। শুনি নাই। দেখি এটা কি কিসের কাগজ? আমার নাম রাহুল, আমার যত সয় সম্পত্তি ছিল আমি সব আমার ছেলের নামে করে দিলাম, আর আমি বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য তৈরি আছি। কি দেখি না বাসলাম বাবা আরিফের জন্য, না একটু হলে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য তৈরি হইতাম। আজকে তাও চাচারে বাসাই দিলাম। আমার বন্ধু আর আসার সময় পাইলো না, এক সময় এখনকার আসা নাগলো। আমার সব সম্পদ হইলো হয়, তারপর আইলো হয়। বাবা বাবা, আমি ফেল করেছি। কোন সাবজেক্ট? অঙ্ক থাকবে তো। কি আমার পুরো অঙ্ক সাবজেক্ট ফেল করছে? কি বইটা? আমার তো বুদ্ধি আছে। কি বুদ্ধি? দুইটা হয় খালি। আমার পুরা অঙ্ক সাবজেক্ট ফেল করছে, কত বড় সাহস! এনকা ধরো বাবা, এনকা পাস করবি। যা
আচ্ছা বাবা, আমি সত্যি পাস করবো। করবি যা পড়ে গা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বইয়ের বাইরে লিখি পড়া পাওয়া যায়, তাহলে আমি সব বইয়ের বাইরে নেবো, তাহলে আমি সত্যি পাস করবো বুঝাই দিয়া। বন্ধু দেখি তো মনে হইতাছে ওরা তো মেলা বড় নুক। চল, আমার মাথায় একটা প্লেন আছে। কি প্ল্যান? ঠিকই বলেছিস। ঠিক, কারো আমি শুধু একটা কিরে বন্ধু একটা হিসেবে আছে যা যা। বন্ধু, তোর তো দেখে তো মনে হইতাছে যে তোর সত্যি হাত ভাঙছে। আচ্ছা, সে মিলে অভিনয় করবো, পারবি না অভিনয় করতে? আচ্ছা, আপনারা কি আমাদেরকে একটু উপকার করতে পারবেন? কি উপকার? এই আমার ভাইয়ের কিছুদিন আগে হাতটা ভেঙে গিয়েছে, এর জন্য একটু কিছু উপকার করতে পারবেন। তার পিছনে মাসে মাসে 10,000 টাকা খরচ হয় এই চিকিৎসার পিছনে। আমাদের কি উপকার করতে পারি বলো? ভাইয়া কিছু টাকা দিয়ে উপকার করতে পারবেন? আচ্ছা দাঁড়া দিচ্ছি। ভাইয়া আর কিছু টাকা দিলে ভালো হতো না? ও দাঁড়া। থ্যাংক ইউ ভাইয়া, আমরা আসি। হচ্ছে মেলা অভিনয় করছে, আর পারতেছি না, খুলোই। সেই কিন্তু অভিনয় করলাম রে বন্ধু, অনেক মজা হলো। খুল, এ ধর, এখান থেকে তোর পাশে আর আমার পাশে, সেই মজা। এটা কি হলো? এরা তুই কি জানিস অনন্তদের দুটো ছেলেকে 1,000 টাকা দিয়ে সাহায্য করেছে? কোন ছেলেগুলো? যাদের হাতে ব্যান্ডেজ ছিল। হ্যাঁ, তুই কিভাবে জানলি? ওরা তো একটা ভণ্ড। তুই কিভাবে জানলি? ওরা তো আমার নিজের চোখের সামনে ব্যান্ডেজ খুলেছে।